রাজুদার ম্যানেজার কাজুদা মনে হচ্ছে না? কে বললো ওটা রাজুদার ম্যানেজার কাজুদা? আরে ভাই এটা তো জয়নগরের জোকার। কি করছো গাইস তোমরা? এদিকে অডি কিনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাজুদার ম্যানেজার কাজুদা। আমার বাল ছেঁড়া গেল। ম্যানেজার করছো? সত্যি তো, তোমরা কেন ওকে বারবার রাজুদার ম্যানেজার করছো? আরে ভাই ওটা পুরো স্ক্যাম ছিল, স্ক্যাম। ও হচ্ছে রাজুদার কাছ থেকে রাজুদার ফুটেজটা নিল, তারপরে নিজে একটা বড় দোকান খুললো। এখন ভাই ভাইরাল কাজুদা, রাজুদা ফাজুদা দূরে চলে গেছে। আজকে কি বিয়ে করতে যাচ্ছ নাকি? বিয়ের ড্রেস পরে? বিয়ের ড্রেস পরলে বিয়ে করতে যেতে হবে। ঠিকই তো, বিয়ের ড্রেস পরলে কি বিয়ে করতে যেতে হবে? ফ্রিতে মালটা পেয়েছে, একটু স্যারবানি কোনোদিন পরেনি, তাই জন্য একটু ফ্রিতে পেয়েছে, পরে নিচ্ছে জাস্ট। এই যে আমার একটা দাদা ভাইয়ের দোকানে কালেকশন আছে, সেটা দেখতে এলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণে আমি বুঝলাম ব্যাপারটা। এই হচ্ছে কাজুদাকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করানো হচ্ছে। কি করবে বেচারা, একজন ইনোসেন্ট মানুষটাকে পেয়েছে, তাকে নিয়ে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে ভাই এরা। কিছু মাস আগে অব্দি যেই মানুষটা ছিল রাজুদার ম্যানেজার, সেই মানুষটা এখন হয়ে উঠেছে রাজুদার ড্যামেজার। অডিটা কিনলে নাকি? ফোনটা বিক্রি করে? হ্যাঁ, এই অডিটা আমি কিনেছি। হ্যাঁ, সে তো দেখাই যাচ্ছে। তুমি এই অডিটা হিরো হন্ডা শোরুম থেকে গিয়ে কিনে এনেছো। তা কত পড়লো? 5,000 না 6,000 টাকা? মানে দিনে ভাড়াটা কত পড়লো? আমরাই সবকিছু পারি, আমাদের মধ্যে খালি তোমাদের মধ্যে সবকিছু। আরে কেনা কে চাতে হো? তোমরা চাইলে তোমরাও করতে পারো, চেষ্টা করলে। ঠিক ঠিক, তোমরাও পারবে। তোমরা পারবে না কেন? এমনিতে পশ্চিমবঙ্গে তো এখন চাকরি বাকরির কোনো স্কোপ নেই। কেন ভাই পড়াশোনা করছো? যাও না একটা পাড়ার মোড়ে যাও, পরোটা নিয়ে বসো, এক প্লেটে 3টে পরোটা, একটা কাঁচা লঙ্কা ফ্রি দিয়ে দেবে, একদম তুমি ভাইরাল হয়ে যাবে, তোমাকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্টও শুরু হয়ে যাবে। দরকারই নেই পড়াশোনার একদম। তোমরা কেন বেকার কষ্ট পাচ্ছ? তোমরাও হতে পারবে, একটুখানি যাও পাড়ার মোড়ে পরোটা নিয়ে। কি হচ্ছে মানে, সত্যি কথা বলছে, ফেসবুকটা যেন এরা হাফ টাকা দিয়ে কিনেই রেখেছে। যখনই ফেসবুকটা খুলি, নয় রাজুদা নয় কাজুদা, নয় রাজুদা নয় কাজুদা। এরা দুজনে ম্যানেজার আর ড্যামেজার মিনে পুরো ফেসবুকটাই কিনে রেখে দিয়েছে ভাই। আর রইলো ভাই পশ্চিমবঙ্গের বেকারত্ব। বাপ রে বাপ, এই ফুড ব্লগার গুলো, আমরা কয়েকদিন আগে অব্দি ভাবতাম ফুড ব্লগার মানে বেশ কয়েক গুটি কত গোনা মানুষজন ছিল যারা ফুড ব্লগিং করতো, খাওয়া দাওয়ার রিভিউ দিত, বিভিন্ন দোকানের ভালো ভালো রেস্টুরেন্টের রিভিউ, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো, এইগুলো ফুড ব্লগিং করতো। বাট এখন তোমরা তো ছচক্কে দেখতেই পাচ্ছ, ফুড ব্লগার আর খাবারের মধ্যে থেকে নেই ভাই। এই যে রাজুদা কাজুদা, এরাও এক রকমের খাবার হয়ে গেছে ফুড ব্লগারদের কাছে। ফুড ব্লগাররা যাচ্ছে, এদেরকে খাচ্ছে না কিন্তু এমনি টেস্ট করে বলে দিচ্ছে রাজুদা ভালো না কাজুদা ভালো। এই হচ্ছে এখনকার সোশ্যাল মিডিয়ার ফুড ব্লগার ভাই। ফুড ব্লগার, ফুড ব্লগার না, ফুড ব্লগার। কাজুদা থেকে শুকনো কিশমিশ হয়ে গেল তো। আরে ভাই হবে না শুকনো কিশমিশ? সকালবেলা উঠে, ভোরবেলা উঠে পরোটা বানাতে হচ্ছে, পরোটা বিক্রি করতে হচ্ছে, সেখানে আবার হাজার একটা ফুড ব্লগার আসছে, তাদেরকে ইন্টারভিউ দিতে, বক্তৃতা দিতেই মাথা চলে যাচ্ছে এমনি। তারপরে আবার বিকেল হলে কোথায় ডানকুনি, কোথায় দমদমে প্রমোশনে বেরিয়ে যেতে হচ্ছে। ভাই লোকটার কাজ দেখো, কত খাটনি দেখো। ভাড়া করা একটা শুট বুট পরে ভাড়া করা অডিতে ঘুরে বেড়াচ্ছে, তার শুকনো হবে না? টাইম, ঘুমানোর টাইমই পাচ্ছে না, রাত্রেবেলা আবার কি করতে যাচ্ছে কে জানে। সহজ সরল ছেলেটাকে জোকার বানিয়েছে ভাই। তুমি সব থেকে সহজ সরল ছেলে, তুমি ওকে ভাবছো সহজ সরল ছেলে? তুমি তাহলে সব থেকে পৃথিবীর সব থেকে বড় বোকা। কারণটা হচ্ছে পুরো স্ক্যাম করলো রাজুদার সাথে। কিরকম স্ক্যাম? রাজুদার কাছে গিয়ে ম্যানেজার সেজে রাজুদাকে ড্যামেজার করে, নিজে এখন রাজুদার ড্যামেজার হয়ে নিজেই ভাই রাজুদার থেকে বেশি ভাও খেয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাবো একবার, তোমরা নাকি ওকে ইনোসেন্ট ভাবছো। বাবা, বড়টা স্কুল চালু করা উচিত, প্রাইমারি স্কুল অফ করে। হ্যাঁ, এমনিতে তো টিচার ফিচার নেই, আর প্রাইমারি স্কুল চালু করা যেতেই পারে। কারণ একদম মানে যা অবস্থা তো বুঝতেই পারছো। তুমি একদম ঠিক কথাই বলেছো, একটা বড়টা স্কুল খোলা উচিত, যার হেডমাস্টার থাকবে রাজুদা, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থাকবে কাজুদা, আর আমরা তোমাদেরকে পরোটা বিক্রি করা শেখাবো। বিনোদনে ভরপুর, ব্রেনও নাই, টেনশনও নাই, এরাই এক জাতি সবার থেকে আলাদা। একদম ঠিক বলেছো দাদা, একদম ঠিক কথা বলেছো। এরা হচ্ছে আলাদাই একটা দুনিয়ায় বাস করছে, যে দুনিয়াটা এরাই থাকে, রাজুদা কাজুদা ফুড ব্লগার। এদের নিয়ে হচ্ছে একটা জাতি, এরাই হচ্ছে একটা সংসার বানিয়ে রেখেছে। আর সেই সংসারের সকাল থেকে রাত অবধি যা হচ্ছে সেগুলো আমরা দর্শক এখন ফেসবুকে দেখতে পাচ্ছি। মানে ওরা একটা সিরিয়াল করছে, প্রত্যেকদিন এক একটা এপিসোড আসছে, আমরা সেগুলোর মজা নিচ্ছি, এই আর কি। মাসে 349 টাকা মারো আর ফ্রিতে সার্কাস দেখো, জোকার ফ্রি। ভাই 349 টাকা নেই, পরের মাস থেকে
399 টাকা করে রিচার্জ করে দিয়েছে, ওই টাকা মারতে হবে তোমাদের। 349 আর এরকম সার্কাস দেখতে হবে না। এর থেকে ভালো সার্কাস দেখতে হলে 399 টাকা মারতে হবে, তারপরে এই সমস্ত সার্কাস গুলো দেখতে পাবে। এইবারে বুঝতে পেরেছি আম্বানি কেন রিচার্জ গুলো বাড়াচ্ছে। মানে এই সমস্ত কন্টেন্ট গুলো, এই সমস্ত জিনিসগুলো তো একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে নাকি বস? এই যে রাজুদা সার্কাস করছে, কাজুদা সার্কাস করছে, এগুলো তো প্রিমিয়াম জিনিস। এখন সোশ্যাল মিডিয়াতে যেটা হাইপ থাকবে সেটা হচ্ছে প্রিমিয়াম জিনিস, সেটার জন্য তো তোমাকে এক্সট্রা পে করতেই হবে। 349 টাকায় কি হয় এইসব প্রিমিয়াম জিনিস দেখা? তাই জন্য একটু বাড়িয়ে 399 রিচার্জ করবে পরের মাস থেকে, আর রাজুদা কাজুদার সার্কাস দেখতে থাকবে। এই ছিল আমার আজকের ভিডিও। আর এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে করা, কেউ আবার নিজের গায়ে মেখে নিও না, ঠিক আছে? আর তোমরা রাজুদার কাজুদার পাশে থাকো, এরকম যাতে আরো অডি ফডি কিনতে পারে, ভাড়া করতে পারে, আর তোমরা সেইগুলো দেখে মজা নিতে পারো। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার না করে যাবে না। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি আর ভিডিওগুলো শেয়ার হচ্ছে না, শেয়ার না করে কিন্তু যাবে না।